হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ বাংলা। আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি একটা টিরেক্স কার তৈরি করেছি, আর সেটা কীভাবে তৈরি করলাম এটাই আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, এই প্রজেক্টটা আমি প্রায় 2 বছর আগে শুরু করেছিলাম, আর এর ফার্স্ট পার্ট এই চ্যানেলে দেওয়া আছে। ফার্স্ট পার্টে উপরে সোলার প্যানেল দিয়ে তৈরি করেছিলাম। আপনারা যারা দেখেননি তারা যদি দেখতে চান তাহলে এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো 2 বছর পর মনে হলো যে এটা কমপ্লিট করা দরকার, সেই জন্যে আমি ভেবেছি এর বাইরের যে ফাইনাল লুকটা হবে সেটা রেডি করব। আর তারই জন্যে কিন্তু এই ডাব্লুপিসি বোর্ড কেটে নিচ্ছি। ডাব্লুপিসি বোর্ডটা দিয়ে প্রথমে বাইরের স্ট্রাকচারটা তৈরি করে নেব, তারপর কিন্তু এর উপরে রেজিন আর ফাইবার গ্লাস দিয়ে এই স্ট্রাকচারটাকে আমি হার্ড করব। এবার ডাব্লুপিসি বোর্ডটাকে গাড়ির বাইরে যে মাপ লাগবে সেই মাপে কেটে লাগিয়ে দিচ্ছি। আর এখানে বলে রাখি, আমি এই গাড়িতে যে মোটর ব্যবহার করেছি সেটা হলো 60 ভোল্ট 1200 ওয়াটের মোটর, আর ব্যাটারি ব্যবহার করেছি লিথিয়াম আয়ন 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ারের ব্যাটারি। তো টিরেক্সের দুদিকে এই ধরনের একটা ডিজাইন আছে, সেই ডিজাইনটা আনার জন্য আমি এখানে এটা তৈরি করছি। টিরেক্স মানে হলো ডাইনোসরের, আর ডাইনোসরের লেজ তো হবেই। এবার লেজের ডিজাইনটা করব, তার জন্য আমি ডাব্লুপিসি বোর্ডটাকে এইভাবে কেটে নিয়েছি। আর এর বাইরের শেপটা আনার জন্য আমি ডাব্লুপিসি বোর্ডটাকে হট এয়ার গান দিয়ে হিট দিয়ে নিচ্ছি। হট এয়ার গান দিয়ে হিট দিলে এটা নরম হয়ে যায়, আর এটা কিন্তু কাটতে খুবই ইজি। দেখুন কত সুন্দরভাবে কেটে যাচ্ছে। এই জন্যে আমি এই বোর্ডটাই ব্যবহার করছি, তাতে করে কাটাকুটি করতে খুবই সুবিধা হয়। এতে কি হবে, ডিজাইনটা কিন্তু করতে খুব তাড়াতাড়ি বা ইজি হবে। তো গাড়ির কভারিংয়ের কাজটা মোটামুটি কমপ্লিট, শুধু উপরে এই ধরনের একটা ডিজাইন হবে সেটা তৈরি করে নিচ্ছি। আগের স্টিয়ারিংটিতে সুইচের কোনো ফাংশন ছিল না, তাই আমি ওটাকে চেঞ্জ করে আমি একটা পুরনো গাড়ির কমপ্লিট স্টিয়ারিং এখানে লাগিয়ে দিচ্ছি। ফার্স্ট পার্টে গাড়িতে কোনো দরজা ছিল না, এবার আমি দরজাটা লাগাবো। তার জন্য আমি এই ধরনের একটা দরজা এখানে লাগিয়ে দিচ্ছি, আর এই দরজাটা কিন্তু উপরের দিকে খুলবে। এবার ওদিকের দরজাটাও আমি লাগিয়ে দিচ্ছি, আর এই দরজাটা হাইড্রোলিক সিস্টেম হবে, সেই জন্য আমি হাইড্রোলিকটা ফিটিং করে দেখছি যে ঠিকঠাক হলো কিনা। একদম পারফেক্ট। এবার দরজার হাফ অংশটাকে আমি ঢেকে দিচ্ছি, আর হাফ অংশটা আমি উইন্ডো হিসাবে ব্যবহার করব। তো ফ্রেন্ডস, বাইরের লুকিংটা কিন্তু এরকম এসেছে, আর দরজাটা দেখুন উপরের দিকে খুলছে। এই সিস্টেমটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবার একটু ভেতরে বসে দেখে নিচ্ছি যে দরজাগুলো ঠিকঠাকভাবে আটকানো যায় কিনা, আর বাইরের ভিউটা কেমন দেখা যাচ্ছে। এইবার বাইরের দিকে রেজিন এবং ফাইবার গ্লাসের কাজটা করব, তার জন্য উঁচু নিচু জায়গাগুলো একটু স্যান্ডিং করে নিচ্ছি। আর এই যে এটা হলো ফাইবার গ্লাস ম্যাট, এটা আমি প্রথমে এর উপরে সেট করে নিচ্ছি, তারপরে আমি রেজিন দিয়ে এটাকে শক্ত করব। এইবার ফাইবার গ্লাসের উপরে রেজিন লাগিয়ে নিচ্ছি। এই রেজিনটা লাগানো 2 ঘন্টা পর কিন্তু এটা প্লাস্টিকের মতো হার্ড হয়ে যাবে। এইভাবে ধীরে ধীরে আমি সম্পূর্ণ বডিতে ফাইবার গ্লাস আর রেজিনটা লাগিয়ে দিচ্ছি। রেজিনটা হার্ড হয়ে গেছে। এইবার আমি এর উপরে একটু পুট্টি করে দিচ্ছি, আর এই পুট্টিটা আমি তৈরি করেছি রেজিন আর চক পাউডার দিয়ে। পুট্টিটা হার্ড হয়ে যাওয়ার পর আমি সম্পূর্ণ বডিতে এরকম স্যান্ডিং করে উঁচু নিচু জায়গাগুলোকে সমান করে দিচ্ছি।
এরপর বডিটা আরও মসৃণ করার জন্য আমি পলিস্টার পুট্টি লাগিয়ে দিচ্ছি। এটা ফার্স্ট কোট করছি। এই কোটটা করার পরে আবার স্যান্ডিং করব। স্যান্ডিং করার পরে আবার একটা কোট এর উপরে দেব। দ্বিতীয় কোটটা করার পরে আমি আবার ফুল বডি স্যান্ডিং করে নিচ্ছি। এবার ফাইনালি যেখানে যেখানে সামান্য আপ ডাউন ছিল সেই সব জায়গাগুলো আবার সামান্য সামান্য করে আমি পুট্টি ধরিয়ে নিচ্ছি। তো ফাইনালি প্রাইমার করার আগে আমি এটাকে 400 গ্রিড দিয়ে স্যান্ডিং করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, প্রজেক্টটা প্রায় 90% কমপ্লিট। এবার রঙের কাজ করব। তার আগে আমি প্রাইমার করে নিচ্ছি, আর রং করার আগে আমি আরও একবার এর উপরে স্যান্ডিং করব। এবার আমি রং করব। আমি এখানে স্কাই ব্লু রংটা চুজ করেছি, কেননা আমার আগে একটা প্রজেক্ট ছিল গাড়ি, সেটাতে আমি চেরি রেড ব্যবহার করেছিলাম। তো ভাবলাম এইবার আমি এটাতে স্কাই ব্লু কালারটা করব। তো তার জন্য আমি এইভাবে স্প্রে মেশিনের মধ্যে রংটা দিয়ে দিলাম। এবার আমি ফুল বডিতে রংটা করব। তো ফ্রেন্ডস, কালারটা কমপ্লিট হয়ে গেছে। কালারটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আমি এর বাইরে যে মিরর আর ইন্ডিকেটারগুলো ছিল সেগুলোকে আবার লাগিয়ে নিচ্ছি। তো চলুন এগুলো আমি ফিট করে দিই। পার্ট 1-এ আমি বুলেটের ব্রেক লাইট ব্যবহার করেছিলাম। মডেলটাকে আরও ভালো দেখানোর জন্য সেটা পরিবর্তন করে এখানে একটা 4 হুইলারের ব্রেক লাইট ব্যবহার করছি। এবার স্টিয়ারিংয়ের যাবতীয় সুইচের কানেকশানগুলো আমি এখানে কানেক্ট করছি। আর ড্যাশবোর্ডে এখানে একটা মিটার ডিসপ্লে লাগাবো, যাতে করে ভোল্টেজ এবং স্পিডটা শো হয়। ড্যাশবোর্ডটা সুন্দর দেখানোর জন্য আমি এখানে লেদারিং করে দিলাম। এবার এখানে একটা মিটার ডিসপ্লে লাগিয়ে দিচ্ছি, যাতে করে ব্যাটারি এবং স্পিডটা শো হয়। আর এই মিটার ডিসপ্লেটা আমি ইলেকট্রিক রিক্সার যে ডিসপ্লে হয় সেটা ব্যবহার করেছি। আর আমি এই চাকার উপরে যে মাডগার্ড ব্যবহার করব সেটা ইলেকট্রিক রিক্সার মাডগার্ড ব্যবহার করছি, আর সেটাতে আমি রং করে নিচ্ছি। সামনের চাকায় মাডগার্ড ব্যবহার করার জন্য একদিকটা ওয়েল্ডিং করে দিচ্ছি, আর এক দিকটা আমি নাট সিস্টেম করেছি, যাতে করে এই স্ট্যান্ডটা এই নাটের মাধ্যমে লাগিয়ে নেওয়া যায়। আর পেছনের চাকার মাডগার্ডের স্ট্যান্ডটা আমি দুদিকে ঝালাই করে এইভাবে লাগিয়ে দিচ্ছি। এবার ভিউইং গ্লাসটাকেও এই বডির কালারের সঙ্গে ম্যাচ করে কালার করে এখানে আমি লাগিয়ে দিলাম। এবার বন্ধুরা উইন্ডশিল্ড লাগাবো, তার জন্য এরকম সাইজের আমি একটা কাঁচ কেটে নিয়েছি, আর তার চারিদিকে ইলেকট্রিক রিক্সার যে রাবার চ্যানেলটা হয় সেই ধরনের রাবার চ্যানেল আমি লাগিয়ে দিচ্ছি।
এবার ইলেকট্রিক রিক্সায় উইন্ডশিল্ডটা যে সিস্টেমে লাগানো থাকে আমিও ঠিক সেই সিস্টেমে এখানে লাগিয়ে দিচ্ছি। এবার উইন্ডোতে আমি কাচের পরিবর্তে আর্কালাইট শিট ব্যবহার করছি। এটা খুব ট্রান্সপারেন্ট হয়, আর সেই ট্রান্সপারেন্সি একটু কমানোর জন্য আমি গাড়িতে যে ফিল্মগুলো ব্যবহার করা হয় কাচের উপরে সেইগুলো ব্যবহার করছি। আর্কালাইট শিটের উপরে ফিল্মটা লাগানো হয়ে গেছে। এরপর আমি এখানে ফিক্সড করব। তার জন্য আমি দুদিকেই কিন্তু মাস্কিং টেপ লাগিয়ে নিয়েছি, যাতে করে যে আঠা ব্যবহার করব সেটা চারিদিকে ছড়িয়ে না পড়ে। আর এখানে আমি সিলিকন আঠা ব্যবহার করছি। আঠাটা শুকিয়ে যাওয়ার পর আমি মাস্কিং টেপগুলো তুলে দিচ্ছি। বাইরে যে আঠাগুলো ছিল সেটা মাস্কিং টেপের উপরেই লেগেছিল। দেখুন কত সুন্দর ফিনিশিং হয়ে উঠে গেছে। আর এইভাবে আমি প্রত্যেকটা জানলা আমি লাগিয়ে নিচ্ছি। ফার্স্ট পার্টে যে হেডলাইট লাগানো ছিল আমি সেই হেডলাইটটাই কিন্তু সেই পজিশনে আমি লাগিয়ে দিলাম। তো বন্ধুরা, গাড়ির দুদিকে যে দুটো ডিজাইন করেছিলাম সেইখানে আমি একটা শিট এরকমভাবে ছিদ্র করে লাগিয়ে দিচ্ছি। এতে গাড়ির ডিজাইনটা আরও ভালো দেখাবে। এইভাবে দুদিকে দুটো ডিজাইন তৈরি করছি। আর মাথার উপরে যে ডিজাইনটা ছিল সেটাও কিন্তু এইরকম একটা শিট ছিদ্র করে লাগিয়ে নেব। এবার এর স্টিয়ারিং হুইলটা খুলে পার্ট অনে যে আমি স্টিয়ারিং হুইলটা ব্যবহার করেছিলাম সেইটাই লাগিয়ে দিচ্ছি। এবার দরজাটা ওঠানো নামানোর জন্য আমি এখানে একটা হ্যান্ডেল লাগিয়ে দিচ্ছি। এবার গাড়ির ডিজাইনটা আরও ভালো দেখানোর জন্য আমি এই দুদিকে কার্বন ফাইবার দিয়ে র্যাপ করে দিচ্ছি। আর টিরেক্সের যে লোগো হয় সেই লোগোটা আমি প্রিন্ট করে নিয়ে এসেছিলাম, সেটাই আমি এবার দুদিকে লাগিয়ে দেব। আর যেহেতু এটা ইলেকট্রিক কার সেই জন্য আমি ইভি সিম্বলটাও লাগিয়ে দিচ্ছি। আর এটা হলো আমার মেন চ্যানেলের নাম, সেই লোগোটাও আমি এখানে লাগিয়ে দিচ্ছি। আর উপর থেকে জল আটকানোর জন্য আমি এখানে বাইকের রাবার টিউব কেটে এখানে সিল করে দিচ্ছি। তো ফাইনালি বন্ধুরা, গাড়িটা কমপ্লিট হয়ে গেছে। এবার টেস্ট ড্রাইভে যাব। চলুন তাহলে গাড়িটা কেমন চলছে সেটা দেখা যাক।
ইলেকট্রিক গাড়ি চালাতে খুবই মজা, কারণ এর সাউন্ড কম থাকে আর এর পিকআপটাও খুব তাড়াতাড়ি হয়, আর এর গিয়ারলেস যেহেতু সেই জন্য গিয়ার পরিবর্তন করারও কোনো ঝঞ্ঝাট থাকে না। আমার খুবই ভালো লেগেছে। আপনাদের বাইরে থেকে মডেলটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, আজ এটুকুই। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।